আসসালামু আলাইকুম। মুক্তিযোদ্ধারা কিন্তু দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জায়গায় হয়রানির শিকার হচ্ছে, মন্ত্রণালয় থেকে শুরু করে ডাক্তারের কাছে গিয়ে, ব্যাংকে গিয়ে। তো সেই রকম আমি আজকে 7টা হয়রানির কথা আপনাদের কাছে শেয়ার করব, যে 7টি জায়গায় গিয়ে মুক্তিযোদ্ধারা কিভাবে হয়রানির শিকার হচ্ছে এবং কিভাবে হচ্ছে এবং তাদের প্রতিক্রিয়া কী, সেটা সম্পর্কে আপনাদের আজকের ভিডিওতে জানাবো। আশা করি আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই হয়রানিগুলো যে আমি আপনাদের মাঝে তুলে ধরছি সেটা কতটুকু সত্য বা যৌক্তিকতা আছে কিনা সেটাও আপনি কমেন্টে করে জানাবেন। তো চলুন শুরু করা যাক ভিডিও। নাম্বার 1, ভাতা প্রাপ্তির ক্ষেত্রে হয়রানি। সমস্যাগুলো হচ্ছে, একজন ব্যক্তি যখন ভাতা তুলতে যায় তখন কি কি সমস্যা তার হয় বা কি কি সমস্যার সম্মুখীন তাকে হতে হয় সেই বিষয়। সেটা হচ্ছে জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের নামে সামান্য ভুল থাকলেই ভাতা বন্ধ, ব্যাংকের টাকা উত্তোলনের জটিলতা, কাগজপত্র ঘাটতি, কর্তৃপক্ষের দুর্ব্যবহার। অনেক বয়সপ্রাপ্ত মুক্তিযোদ্ধা নিজেরা ব্যাংকে যেতে পারে না, তাদের পক্ষে কোনো প্রতিনিধি যদি পাঠানো হয় তাদেরকেও হয়রানি করা হয়। যেমন কিছুদিন আগে প্রথম আলো এবং কালের কণ্ঠ পত্রিকায় উঠে এসেছে এমন একটি ঘটনা, যে বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে যে আমি একজন বীর মুক্তিযোদ্ধা বলেছে যে আমি একজন বয়স্ক বীর মুক্তিযোদ্ধা, আমি হাঁটতে চলতে পারি না, আমি একজন প্রতিনিধিকে ব্যাংকে পাঠিয়েছে, তারা ব্যাংকে হয়রানিমূলক আচরণ করেছে এবং তাকে অপমান অপদস্থ করেছে। এটা ছিল হচ্ছে ভাতা প্রাপ্তির ক্ষেত্রে হয়রানি। নাম্বার 2, ডিজিটাল সনদ স্মার্ট কার্ড পেতে হয়রানি। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকাইয়ের তালিকায় অনেকের নাম না থাকায় ডিজিটাল সনদ মেলে না। জেলা প্রশাসকের অফিসে যেতে হয়, ফাইল খোঁজা হয় না, ফাইল হারিয়ে যায়, অভিযোগ আছে এরকম। কেউ স্মার্ট কার্ডের জন্য বছরের পর বছর অপেক্ষা করে আছে কিন্তু পাচ্ছে না। এই রকম বিভিন্ন সমস্যা কিন্তু হচ্ছে ইদানিং। নাম্বার 3, চিকিৎসা ভাতা বা চিকিৎসার সেবার হয়রানি। চিকিৎসা নিতে গিয়ে বীর মুক্তিযোদ্ধাগণ কিন্তু সবচেয়ে বেশি হয়রানির শিকার হয়, আর সেটা হচ্ছে নির্ধারিত হাসপাতাল ছাড়া অন্য কোথাও চিকিৎসা করালে টাকা রিফান্ড করা হয় না। কোনো হাসপাতালে গেলে প্রমাণ দাও, আপনি মুক্তিযোদ্ধা বলে অবজ্ঞা করা হয়। চিকিৎসা বাবদ বরাদ্দর যে অনেক থাকলেও প্রক্রিয়া জটিলতা ধীর। মুক্তিযোদ্ধাদের বরাদ্দ কিন্তু অনেক থাকে চিকিৎসা ভাতার ক্ষেত্রে, কিন্তু প্রক্রিয়ার ক্ষেত্রে কিন্তু এটা ধীরে ধীরে কাজ করে। নাম্বার 4, ঘর বাড়ি আবাসন ইত্যাদির হয়রানি। আপনারা জানেন যে বীর মুক্তিযোদ্ধাদের দীর্ঘদিন যাবৎ তাদের বীর নিবাস বা আবাসনের ব্যবস্থা করা হয়। সেখানে হয়রানিগুলো কি দেখেন, সেটা হচ্ছে অনেক মুক্তিযোদ্ধা গৃহহীন, মানে গৃহ নেই, তাদের বাসা নেই, তালিকায় থাকলেও বাড়ি পান না বা কাগজ আটকিয়ে যায়, কাগজে বিভিন্ন সমস্যা। স্থানীয় স্থানীয় জনপ্রতিনিধি বা কর্মকর্তার কাছে নজরদারির বাইরে থাকলেও সুযোগ মেলে না। প্রকৃত বীর মুক্তিযোদ্ধা বাদ পড়ে, দলীয় সংশ্লিষ্টতায় অনেকেই কেউ সুবিধা পায় এমন অভিযোগও আছে। মানে আপনি একজন দলের লোক, সেই দলীয়ভাবে আপনি সাপোর্টে সুযোগ পেয়েছেন, অথচ একজন প্রকৃত সে মানে অসচ্ছল, সে কিন্তু বাসা বা আবাসন বীর নিবাস পাচ্ছে না। এরকম অনিয়ম কিন্তু বেশি আসছে। তাহলে এটাও গেল আপনার আবাসন বা বীর নিবাসের ক্ষেত্রে অনিয়ম। নাম্বার 5, কর্মসংস্থানে অনিয়ম বা পরিবারের সুবিধার হয়রানি। এটা হচ্ছে সন্তানদের চাকরির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা থাকলেও আবেদনপত্রে হয়রানিমূলক জিজ্ঞাসাবাদ করা হয়। অনেকে নিজের গেজেট নাম্বার বা প্রমাণ দাখিল করলেও বাদ পড়ে। কোটার জন্য আপনাদেরকে ডেকেছে, অথচ কাগজপত্র সবই ঠিক আছে, আর তাদের প্রশ্নগুলো এমন হয় যে এরা কোটা দেখিয়েছে বলে এরা কি হয়ে গেছে, তাদের কাছে মানে কোনো মূল্যায়নও থাকে না। এটা কিন্তু মুক্তিযোদ্ধাদের সন্তান হিসাবে খুবই দুঃখজনক একটা বিষয়, তাদের এইভাবে কিন্তু হয়রানি করা হয়। নাম্বার 6, তালিকা সংশোধন বা নাম অন্তর্ভুক্তিতে হয়রানি। সমস্যাগুলো এরকম যে অনেকে প্রকৃত বীর মুক্তিযোদ্ধার নাম তালিকায় আসেনি, গেজেটও হয়নি, দালালের মাধ্যমে গেজেট করার চেষ্টা করলে দুর্নীতি ঘুষের অভিযোগ ওঠে। এটা স্বাভাবিক, এটা আপনারাও জানেন। অনেকের নাম ভুলক্রমে সহযোগী হিসাবে লিপিবদ্ধ হয়ে থাকে, মর্যাদা কমে যায়। এরকম সমস্যাও দেখা দিয়েছে।
আপনি একজন প্রকৃত বীর মুক্তিযোদ্ধা, আপনার কাগজপত্র সবই ঠিক আছে, তারপরও আপনার মানে কোনো মূল্যায়নই করা হচ্ছে না সেখানে। আপনার একটা গেজেট প্রকাশ হবে, সেখানে মানে আপনাকে কোনো ভ্যালু দিচ্ছে না, এরকম হয়রানির কিন্তু শিকার হতে হচ্ছে। আজকের ভিডিওতে সর্বশেষ যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে ঋণ সমস্যা, মানে ব্যাংক থেকে যে আপনি লোন নেবেন এই সমস্যাটা কিন্তু আগে ছিল না এরকম, এখন ইদানিং একটু বেশি হয়েছে। সমস্যাটা এইরকম যে ব্যাংক থেকে ঋণ পেতে হলে হয়রানিগুলো মন্ত্রণালয় থেকে টাকা দেয়, অনুমোদনও আছে, কিন্তু ব্যাংক দিতে চাচ্ছে না। বিভিন্ন কাগজপত্র লাগবে, নমিনি লাগবে, কাগজে কোথাও নামের ভুল, যেটা আমি ভাতার ক্ষেত্রে আপনাদের জানালাম, এরকম কিছু ভুলের কারণে তারা কিন্তু আটকিয়ে দিচ্ছে। এই ঋণ নিতে গেলে এখন কিন্তু অনেক বেগ পেতে হচ্ছে। এক কথায় বর্তমান ঋণ কিন্তু দিচ্ছে না বললেই চলে। তো যাই হোক, যে সমস্যাগুলো আপনাদের মাঝে আমি তুলে ধরলাম, 7টা সমস্যা, এই সমস্যাগুলো সঠিক কিনা, আমি যে তথ্যগুলো আপনাদের দিলাম এই তথ্যগুলো সঠিক কিনা অবশ্যই আপনি কমেন্ট করে আমাকে জানাবেন। আর যদি সঠিক হয়ে থাকে এর প্রতিকার কী, কীভাবে আপনি দেখছেন এই সমস্যাগুলো, সেটাও কমেন্ট করে জানাবেন। যাই হোক, এত সময় ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওতে আপনার যদি একটু হলেও উপকার হয়ে থাকে, উপকৃত হন করবেন এবং আপনার একটা সুন্দর মতামত দিবেন আশা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।